আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও তুরস্ক নানা ইস্যুতে একই বলয়ে কাজ করেছে। আবার রাশিয়া ইউক্রেন ইস্যু, নাগোর্নো কারাবাখের যুদ্ধ এবং সিরিয়া ইস্যু নিয়ে দুই দেশের অবস্থানে পার্থক্যও রয়েছে। এরপরও সর্বশেষ মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় যখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিখোঁজ হন এবং অনগ্রসর উপকরণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খাচ্ছিল, তখন বিপদের বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয় তুরস্ক। তুরস্কের উন্নত ড্রোন এই উদ্ধার অভিযানের মূল ভূমিকা পালন করে। তুর্কি ড্রোনই সবার আগে রাইসির বিধ্বস্ত হেলিকপ্টার ও মৃতদেহের সন্ধান পায়। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজান ও ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন। প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরটি পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা অঞ্চলে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। সে সময় ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও ৬ জন আরোহী ছিলেন। হেলিকপ্টারটি তাবরিজের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক মিনিট পর ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জোলফায় বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। প্রেসিডেন্টের হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং করেছে এরকম একটি খবর তেহরান প্রশাসনের কাছে পৌঁছানো মাত্রই উদ্ধার কার্যক্রমের সহায়তার জন্য ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দেয় ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, ইরাক ও আজারবাইজান। সম্মিলিতভাবে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে তারা। খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি দলের জন্য ঘটনাস্থলে পৌঁছতে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে অনেকটাই বেগ পেতে হয়। এরই মধ্যে রাত হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত প্রেসিডেন্টের হেলিকপ্টারটির কোনো হদিস বা প্রেসিডেন্টের জীবিত বা মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য তখনও পাওয়া যায়নি। মধ্যরাতে রেড ক্রিসেন্ট সদর দপ্তর থেকে ঘোষণা করা হয় যে উদ্ধার অভিযানে অংশ নেওয়া তুরস্কের একটি ড্রোন হটস্পট শনাক্ত করতে সক্ষম হয়েছে। রেড ক্রিসেন্টের পর বিপ্লবী গার্ডের একজন কমান্ডারও তুরস্কের ড্রোনের এই পারদর্শিতার বিষয়টি নিশ্চিত করেন। তুরস্কের তৈরি ৮ ইঞ্চি ড্রোন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নির্দেশনা অনুযায়ী প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই দুঃসাহসী মিশন হাতে নেয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি শনাক্ত করার প্রচেষ্টায় যোগ দেয় তারা। ৮ ইঞ্চি নামের এই ড্রোনটি নির্মাণ করে বেকার নামের একটি সংস্থা। পরবর্তীতে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেকারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার বলেছেন, উত্তর পশ্চিম ইরানের পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো বিমান চলাচল করতে পারে না, আর সেদিনের আবহাওয়া তো একদমই প্রতিকূল ছিল। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই তুরস্কের ৮ ইঞ্চি ড্রোনটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেয়। আকিঞ্চি নামের যে ড্রোনটি হেলিকপ্টার দুর্ঘটনার অনুসন্ধান মিশনে অংশ নিয়েছিল, সেটি প্রথমবারের মতো উড্ডয়ন করেছিল ২০১৯ সালে। বেকার কোম্পানিটি গত ১৫ বছরে সবচেয়ে উন্নত সংস্করণের ড্রোন তৈরি করেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির আকিঞ্চির পাশাপাশি TB2 ড্রোনটি নির্মাণ করেছে, যা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আস্থাভাজন ড্রোন হিসেবে বিবেচিত হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক দেশে এই TB2 ড্রোনটি রফতানির জন্য নতুন রেকর্ড করেছে। এর কার্যক্ষমতা এবং পারদর্শিতাও বিদ্যমান যে কোনো ড্রোনের তুলনায় অনেক বেশি। এই ড্রোনগুলোর জনপ্রিয় হওয়ার আরও একটি বড় কারণ হলো এর নির্মাণ ব্যয় অন্যান্য ড্রোনের তুলনায় অনেক কম। বাইরাক্তার জানান, বেকার কোম্পানি এখন যতগুলো প্রকল্প পরিচালনা করছে, সবগুলোই তারা তুরস্কের নিজস্ব সক্ষমতায় পরিচালনা করছেন। এরকম দ্বিতীয় কোনো কোম্পানি তুরস্কে তো বটে, বিশ্বের অন্য কোথাও নেই বলেও তিনি দাবি করেন। বেকার কোম্পানি যে ধরনের সৃজনশীল প্রযুক্তি পরিচালনা করছে তাও নজিরবিহীন। তিনি বলেন, ফাইটার ড্রোন বাইরাক্তার কিজিলেলমা তাদের নির্মাণ করার কথা ছিল, যা ২০২৩ সালে উড্ডয়ন হওয়ার জন্য নির্ধারিত ছিল, কিন্তু সকল প্রযুক্তি কর্মীর নিরলস চেষ্টায় এবং এরদোয়ান প্রশাসনের সহায়তায় তারা টার্গেটের ১ বছর আগেই এটি নির্মাণ করেন। ২০২২ সালে এই ফাইটার ড্রোনটিকে উড্ডয়ন করাতে সক্ষম হন তারা। সেলজুক বাইরাক্তার বলেন, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে প্রোটোটাইপ সংস্করণের ড্রোনও আকাশে ওড়াতে শুরু করবে বলে আশা রাখি আমরা।
আমরা এই বছরই কিজিলেলমা তৈরি করব এবং আগামী বছরগুলোতে এর চূড়ান্ত একীভূতকরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বাইরাক্তার নিজেদের ড্রোনের ব্যাপারে যে আশাবাদ ও উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন, ইরানের সাম্প্রতিক উদ্ধার ঘটনায় তার সত্যতাও মিলেছে। তুরস্কের পাঠানো ড্রোনটি প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের স্থান খুঁজে বেড়াচ্ছিল। ড্রোনটি অপারেশনের শুরুতে পুরো এলাকাটি স্ক্যান করে নেয়। এরপর ড্রোনটি একটি থার্মাল সোর্স শনাক্ত করে এবং ওই অবস্থানের তথ্য ইরানি কর্তৃপক্ষের সাথে শেয়ার করা হয়। যে ড্রোনটি সবার আগে এই হটস্পটটি শনাক্ত করে তা ছিল তুরস্কের আকিঞ্চি মডেলের ড্রোন। এই ড্রোনটি মাত্র কয়েক ঘন্টা অনুসন্ধান চালিয়ে সকালে উত্তর পশ্চিম ইরানে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। আকিঞ্চি হল এক ধরনের সশস্ত্র ড্রোন যা 40,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধার অভিযানে সহায়তা করার অনুরোধ করার পর তারা একটি আকিঞ্চি ইউএভি এবং একটি নাইট ভিশন কুগার ড্রোন দুর্ঘটনা কবলিত স্থানে পাঠায়। ড্রোনের পাশাপাশি উদ্ধার এবং অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করার জন্য তুরস্ক 32 জন পর্বতারোহীর সমন্বয়ে একটি দল এবং 6টি উদ্ধারকারী গাড়িও প্রেরণ করে। উদ্ধারকারীদের মধ্যে সবার আগেই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পেয়ে যায় বেইরাক্তার আকিঞ্চি ড্রোন। প্রচলিত অন্যান্য সব ড্রোনের চেয়ে এই ড্রোনগুলোর পারদর্শিতা এতটা উন্নত কেন, তার ড্রোনটির গাঠনিক কাঠামো বিশ্লেষণ করলেই অনুধাবন করা যায়। তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার ডিফেন্সের তৈরি সর্বশেষ সশস্ত্র সংস্করণের ড্রোন হল বেইরাক্তার আকিঞ্চি। বেকার ডিফেন্সের নেতৃত্বে রয়েছেন দুই ভাই। এর প্রধান নির্বাহী হালুক বেইরাক্তার এবং তার ভাই প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বেইরাক্তার। সেলজুক বেইরাক্তারের অবশ্য আরেকটি পরিচয় আছে, তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা। বেকার ডিফেন্সের ওয়েবসাইটে দেওয়ার তথ্য অনুসারে বেইরাক্তার আকিঞ্চি কৌশলগতভাবে উচ্চমানের প্রযুক্তি সম্পন্ন একটি ড্রোন। এর অনন্য কাঠামো এবং পাখার ডিজাইনের কারণে এটি বিভিন্ন ওজনের পেলোড বহন করতে সক্ষম। বেইরাক্তার আকিঞ্চিতে রয়েছে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এভিওনিক্স, যা সিগন্যাল প্রসেসিং, সেন্সর ফিউশন এবং রিয়েল টাইম পরিস্থিতিগত সচেতনতা তৈরি করতে কাজ করে। আকিঞ্চি ড্রোনটি বাইরাক্তার TB2 ড্রোন ট্যাকটিক্যাল ইউএভির আরেকটি সংস্করণ, তবে এটি এই সংস্করণের বিদ্যমান অন্য সব ড্রোনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইউএভিগুলোর মধ্যে একটি। এটির 6,000 কেজি পর্যন্ত ওজন তোলার ক্ষমতা আছে এবং এটি 24 ঘন্টায় 40,000 ফুট উচ্চতায় উঠতে পারে। ড্রোনটিতে দুটি টার্বো ইঞ্জিন এবং 20 মিটার পর্যন্ত বিস্তৃত একটি ডানা রয়েছে, যার কারণে এটি বিস্তৃত পরিসরে অভিযান পরিচালনার প্রয়োজনীয় শক্তি পায়। আকিঞ্চি ড্রোনটি আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে হামলার জন্য ব্যবহার করা যায়। উচ্চ প্রযুক্তির মনুষ্যবিহীন এই ড্রোনটি মূলত ফাইটার জেটকে সহায়তা করার জন্য এবং বিভিন্ন অভিযান পরিচালনা করার জন্যই তৈরি করা হয়েছে। আকিঞ্চি ড্রোনের ভেতরে ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এয়ার টু এয়ার রেডার, ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম, অ্যান্টি কোয়ালিয়েশন রেডার এবং সিনথেটিক অ্যাপারচার রেডার প্রযুক্তি রয়েছে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান বেকার ডিফেন্স জানায়, একটি ফাইটার জেট যা করতে পারে এই ড্রোনটি তার সবই করতে পারে। এর নেভিগেশন সিস্টেম অভ্যন্তরীণ সেন্সর ফিউশন ব্যবহার করে, তাই কোনো কিছুকে খুঁজে বের করার জন্য বা শনাক্ত করার জন্য এই ড্রোনটিকে জিপিএস প্রযুক্তি ব্যবহার করতে হয় না। তুরস্কের ড্রোন প্রযুক্তি সক্ষমতার ক্ষেত্রে বেইরাক্তারের অ্যাকশন এবং ফাইটার ড্রোনগুলোকে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয়। আকিঞ্চির অনেক উঁচুতে ওড়ার সক্ষমতা রয়েছে। এর থার্মাল টেকনোলজি প্রতিকূল আবহাওয়াতেও ড্রোনটি প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের হটস্পট শনাক্ত করতে পেরেছে। তুরস্ক 1 দশকেরও বেশি সময় ধরে ড্রোন উৎপাদনে ক্রমাগতভাবে সমৃদ্ধি লাভ করেছে। নাগর্নো কারাবাখের যুদ্ধ থেকেই তুরস্কের তৈরি ড্রোনের জয়যাত্রা শুরু। এবার প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে তুরস্কের এই ড্রোনটি নতুন করে আবারও আলোচনায় চলে আসলো।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।